শীত পড়তেই পর্যটকদের আনাগোনা শুরু মালদহের গাজলের আদিনা ডিয়ার পার্ক সহ পান্ডুয়ার নানা স্থানে। আদিনা ডিয়ার পার্কেও ভিড় শুরু। আজ বাংলা মাসের তথা পৌষ মাসের প্রথম দিন, আর এই পৌষ মাস মানেই অনেকেই ডিয়ার পার্কের পাশেই বনভোজনের মধ্য দিয়ে আদিনা ডিয়ার পার্ক থেকে শুরু করে আদিনা ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলি দর্শনের জন্য ছুটে আসছেন অনেকেই। কেউ এসেছেন পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ বা শিক্ষা কেন্দ্র থেকে। আদিনা ফরেস্টের সংলগ্ন এলাকায় সকাল থেকে ছোট বড় যানবাহনের ভিড় দেখা গিয়েছে। এছাড়াও আগামী দিন রয়েছে 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি। এই দিনগুলিতে এই আদিনা ফরেস্ট এলাকায় ভিড় উপচে পড়তে পারে বলেই জানা গিয়েছে। আমি কোড়িলি সার্কেল, মিলনগড় প্রাইমারি স্কুল, আমাদের এসআই সাহেব আর ওয়াটার নিয়ে আমরা এই পার্কে ঘুরতে এসেছি এবং আমার সঙ্গে আমার সহশিক্ষক সবাই আছে। ঘুরলাম, দেখে খুব ভালো লাগলো। নীলগাই আছে এবং এর থেকে হরিণ আছে, আরও অনেক কিছু আছে দেখার মতন। এর থেকে যেন সামনেবার আরও ভালো হয়, এটা আমি আবেদন করছি। আপনার নাম? এমডি রাফিকুল আলম, মিলনগড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অন্যান্য দিনের চেয়ে আজকে লোকজন আপনারাও দেখলেন, বেশ গাড়ি দেখতে পাচ্ছেন সামনে। স্টুডেন্ট আর টিকিট কাউন্টারও আমরা দেখলাম, লোকজন ভালোই বেশি। কীরকম সেল হয়েছে আজকে? এই মুহূর্তে 7,000 হয়ে গেছে। আগামী তো 1 তারিখ, 1 জানুয়ারি এবং 25শে ডিসেম্বর এগুলো তো 1 লাখ টাকার উপর। ভিড় হ্যাঁ, প্রচুর ভিড় হয়। সেই আজকে সেই হ্যাঁ, তার জন্য তো আমরা আবার ঘেরা শুরু করেছি, মানে ব্যবস্থা নিয়েছি যে প্রচুর ভিড় হয়। এর আবার গেটে যা ভিড় হয়েছিল সামাল দেওয়া মুশকিল হয়ে গেছিল, পুরো থেকে আমরা এখন ব্যবস্থা নিয়েছি। প্রাণীর দিক দিয়ে কিছু আসেনি, ভেতরে কাজ হয়েছে, রাস্তাঘাটগুলো ছিল না ভালো। দেখলেন ভেতরে ঢালাইয়ের রাস্তা হয়েছে, বাগান হয়েছে, কারণ ফুলের বাগানগুলো করা হয়েছে, নতুন হিসাবে ফুলগুলো লাগানোর ব্যবস্থা হয়েছে। আর পরিকল্পনা করেছে, খাঁচা দেখলেন 2টো নতুন খাঁচা হয়েছে। হয়তো সম্ভবত যেগুলো নেই ময়ূর টয়ূর এগুলো মনে হয় ঢুকাবে সম্ভবত, আমরা এখনও সঠিক জানছি না। তবে খাঁচা তৈরি হয়ে গেছে, কবে ঢুকাবে এটাও আমরা সঠিক বলতে পারছি না, তৈরি হয়ে গেছে। তারপর নাম ফিরোজ কামাল, আমি আদিনা যুগ।